ইরান যদি চায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে গুড়িয়ে যাবে ইসরায়েল, পরিণত হবে ধ্বংসস্তূপে। দেশটির ভয়াবহ সব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা তেল আবিব থেকে হাইফা সব কৌশলগত অঞ্চলে সরাসরি আঘাত হানতে সক্ষম। ধারণা করা হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর সবচেয়ে বড় লক্ষ্য হলো ইসরায়েল। তাদের মধ্যে দীর্ঘদিনের নীতিগত বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে দেশটি নিয়মিত ঘোষণা দিয়ে আসছে যুদ্ধ শুরু হলে মাত্র 7 মিনিটেই ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানবে তারা। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো ইরানের সরাসরি হামলার আওতায় রয়েছে। এসব দেশ ইরানের 500 থেকে 1200 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং জোলফাগার, কিয়াম 1 এবং ফাতে 110 মিসাইলগুলো এই অঞ্চলের নির্ভুল আঘাত হানতে সক্ষম। 2019 সালে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এই সক্ষমতার বাস্তব প্রমাণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুরস্ক, গ্রিস, রোমানিয়া এবং বুলগেরিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলিও ইরানের মিসাইলের আওতায় রয়েছে। অঞ্চলগুলোর সামরিক ঘাঁটি বা কৌশলগত স্থাপনা ধ্বংস করা ইরানের জন্য মামুলি বিষয়। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ মিশরও ইরানের রাডারে রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মিশরের রাজধানী কায়রো সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই ধরনের প্রতিপক্ষকে মানসিক চাপে রাখতেই ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইরান নিয়মিত প্রভাব বিস্তার করছে। এগুলো সরাসরি মিত্র না হলেও হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিয়ে ইরান প্রভাব বজায় রাখছে বলে গুঞ্জন রয়েছে। শাহাব 1, শাহাব 2 ও জোলফাগার ক্ষেপণাস্ত্রগুলো এই অঞ্চলে ব্যবহারের উপযোগী এবং বহুল পরীক্ষিত। যদিও ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এখনও আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেনি, তবে আঞ্চলিক উপস্থিতি এবং নিকটস্থ ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধমূলক হামলা চালানোর সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের আওতায় পড়ে। এগুলোর দূরত্ব সাধারণত 500 থেকে 1500 কিলোমিটার, যেখানে আঘাত হানার জন্য যথেষ্ট কার্যকর ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনেকেই মনে করছেন ইরান শুধু কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক প্রস্তুতি ও দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমে একাধিক দেশকে তাত্ত্বিকভাবে আঘাত হানার ক্ষমতা রাখে।